হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি এক্সপার্ট। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো ককপিট দেখে, ড্যাশবোর্ড দেখে বুঝতেই পারতেছেন যে কোন বাইকটা রাইড করতেছি। তো বাইকটার একটা শর্ট রিভিউ নিয়ে আসবো ভাবছি ওটা মানে সময় পাই নাই। আর আমি জানেন তো রাত ছাড়া বের হইতে পারি না, কারণ ওয়ার্কশপ অফ করে আমার বের হইতে হয়। তো বাইকটার কথা যদি আমি বলি, মানে প্রথমেই আপনাদের মানে আমি দেখাবো পুরো বাইকটার মানে কোথায় কোথায় চেঞ্জেস আসছে। তো আগের যে 165 ছিল আর এটা হচ্ছে 185, তো অনেক কিছুই চেঞ্জ আসছে। তো 185 সেগমেন্ট হিসাবে মানে বাইকের যে অ্যাক্সেলেশনটা তো আগের তুলনায় অনেক বেশি। আগের যে 165টা ছিল ওটার তুলনায় অবশ্যই বেশি হবে, এটাই স্বাভাবিক। আর বাইকটা মানে 0 থেকে 100 খুব ইজিলি উঠানো পসিবল। সিটির মধ্যে আমি 100 দেখাতে চাইতেছি আপনাদের, মানে এটা রেডি পিক আপ অ্যাক্সেলেশনটা আমি একটু দেখাই। একশো অ্যাচিভ করে ফেলছে, 102 সিটির মধ্যে, ঢাকা সিটির মধ্যে 105, 106, 107। ব্রেকিং কন্ট্রোলিংটা দেখেন, 107-এ গাড়ি জমায়ে ফেলছি ভাই। হোন্ডা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। কিসে কম্প্রোমাইজ নাই? ব্রেকিং, মাথা নষ্ট ব্রেকিং ভাই। আর এটা আজকে থেকে না, হোন্ডার এটা ভাই বুঝতে হবে, এর নামই হচ্ছে হোন্ডা। বাট টপ এন্ডে আমি ধারণা করতেছি যে মানে 130 উঠবে। তারপর যদি কখনো সময় হয় তাহলে আপনাদের মাওয়া এক্সপ্রেস ওয়েতে আমি এটার মানে টপ কত অ্যাচিভ করা যায় সেটার ভিডিও ইনশাল্লাহ আমি ছাড়বো। তো বাইকটা মানে চালায় আমার কাছে মানে এর ব্রেকিং, সবার আগে ব্রেকিং নিয়ে আমি কথা বলি, কারণ একটা বাইকের সবার আগে মূল যে বিষয়টা হচ্ছে এর ব্রেকিংটা আগে সবচেয়ে ভালো হইতে হবে। কারণ বাইকটার যদি ব্রেকিং কন্ডিশন ভালো না থাকে তাহলে ভাই, কারণ পুরো ব্রেকটার উপরেই কিন্তু আমাদের জীবনটা নির্ভর করতেছে। যদি অ্যাকুরেট ব্রেকিং না করতে পারি তাহলে তো বুঝতেই পারতেছেন। তো কথা না বাড়ায় শর্টে বলি যে ব্রেকিং কন্ডিশন খুবই ভালো। আর হোন্ডার বাইকের ব্রেকিং কন্ডিশন ভালো হবে না, এটা কি আর হয়? আর বাইকের সাউন্ড স্মুথনেস খুবই ভালো। বাইকটা যেই বড় ভাইয়ের বাইক, তো উনি আমার খুবই কাছের বড় ভাই, মানে বলতে পারেন যে মানে অনেক দিনের সম্পর্ক। তো উনি বাইকটা নিয়ে সাজেক ঘুরে আসছে। তো বাইকটা 2400 কিলোর মতো রান করছে। তো 2400 কিলো রান করছে, ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে। তো ওনার মুখ থেকে শোনা যে বাইকটা সিটির মধ্যে মাইলেজ দিচ্ছে আপনার 37, 38। আর হাইওয়েতে উনি যখন সাজেক ঘুরে আসছে সেখানে 40 প্লাস মাইনাস এরকম পাইছে। তো 185 সেগমেন্ট হিসাবে মাইলেজ খারাপ না। আর আমি সিটিতে যে রাইড করতেছি এখন আমার কাছে খারাপ লাগতেছে না, কারণ এজ এ বাইকার হিসাবে বলেন বা এজ এ মেকানিক বা এজ এ ইঞ্জিনিয়ার যেটাই বলেন, তো আমার কাছে বাইকটা চালায় মানে এর এক্সেলেশন মানে যথেষ্ট ভালো, খুবই স্মুথ। আর ইঞ্জিনের সাউন্ডও খুব, আগের 165 যে সেগমেন্টটা ছিল ওইটার তুলনায় সাউন্ডটা খুবই বেজি একটা সাউন্ড। আর বাইকের কি কি চেঞ্জেস আসছে সেটা আমি আপনাদের একটা সুন্দর একটা প্লেসে, রাতের বেলা তো ভাই রাতের বেলা ভিউ অতটা সুন্দর আসে না, তাও চেষ্টা করবো আপনাদের মানে দেখানোর। তো অনেকেই মানে ধারণা, অনেক বাইকার অলরেডি এটা নিয়ে অনেক রিভিউ দিছে। তো আমি যেহেতু বাইক ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, যেহেতু বাইকের সার্ভিস করি, বাইকের ইঞ্জিন রিভিল করি, ইচ অ্যান্ড এভরিথিং, তো আমার প্রেক্ষাপটে বা একজন রাইডার হিসাবে আমি এতটুকু বলতে পারি, মানে আমার চালায় মানে বাইকটার মধ্যে কমিউনিটি সেগমেন্টের মধ্যে ঢাকা সিটির মধ্যে ইজিলি যে কোনো জায়গায় চাপা দিয়ে আপনি ইজিলি গ্যাপ মারতে পারবেন। তো আপনার কোনো ব্যাক পেন হবে না। আর ব্রেকিং নিয়ে তো ওই যে আগেই বললাম ভাই, হোন্ডা ব্রেকিংয়ের জন্য বস। আর এই বাইকটা হচ্ছে এফআই টেকনোলজি করা হয়েছে। আর এফআই টেকনোলজি করার মূল বিষয়টা হচ্ছে আগের যে 165টা ছিল সেটা হচ্ছে কার্বোরেটর ভার্সন ছিল। তো এটা 185 করে আপনার
PGM-FI দ্বারা। আর হোন্ডার সকল বেশিরভাগ মানে আমার ধারণা মতে আমি যতটুকু জানি হোন্ডার সব বাইকই PGM-FI বাইক মানে যে কন্ট্রোলার ইস্যুটা থাকে সেটা ইউজ করা হয়। আর PGM-FI যে টেকনোলজিটা আছে সেটা যথেষ্ট ফাস্ট। যেরকম আমি যদি কম্পেয়ার করি সুজুকি ইয়ামার সাথে, তো PGM-FI ইসিওটাকে কমান্ড দিতেছে, তো সেই ইসিওটা অনেক ফাস্টলি কমান্ডটা পারফেক্টভাবে নিতেছে। তো ইয়ামা সুজুকির সাথে যদি কম্পেয়ার করি তাহলে যথেষ্ট PGM-FI যথেষ্টটা আগে থাকবে, কিছুটা হলেও আগে থাকবে, 100% আমি শিওর। আর আপনারা যদি PGM-FI সম্বন্ধে আরও জানতে চান তাহলে প্লিজ গুগলে দেখে নেবেন। তো এত কিছু তো ভাই মানে একটা শর্ট ভিডিও রিভিউতে বলা পসিবল হয় না, তো জাস্ট এতটুকুই বললাম। মধ্যে আরেকটু বিস্তারিত আপনাদের বলতেছি, মানে এটাতে মানে লুকিংটা বা এটাতে কি কি চেঞ্জেস আসছে। বাট ব্রেকিং নিয়ে ভাই আবারও বলি, এটার ব্রেকিংটা মারাত্মক লেভেলের ব্রেকিং করছে। আর হোন্ডার ব্রেকিং ভাই এটা বুঝতে হবে যে নিশিনের ক্যালিপার, তারপর সিবিআরে তো নিশিন থাকে, এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। হোন্ডার বেশিরভাগ বাইকে নিশিনের প্রোডাক্টগুলো লাগানো থাকে। তো হোন্ডার ব্রেকিং নিয়ে ভাই হোন্ডা কখনো কম্প্রোমাইজ করে নাই মনে হয় আমার জানা মতে। তো আর এটা 185 সেগমেন্টের মধ্যে আমি সিবিআর এর আগে চালাইছি, হয়তো তখন ব্লক টলক করি নাই, বাট আমার কোনো অংশে মনে হয় নাই যে সিবিআরের থেকে ব্রেকিং খারাপ। সিবিআরের যে ব্রেকিং সিস্টেমটা আছে ওইটার তুলনায় কোনো অংশে খারাপ, মানে 19-20 এটা এতটুকু বলা যায়, 15-20 বলা যাবে না। আর এটা এফআই টেকনোলজি বাইক, আবার এটা সামনে হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS। তো বাইকের যে বিষয়টা মানে চালাইতে চালাইতে আপনাদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম, যে বাইকটা মানে এটা নতুন লঞ্চ হয়েছে। তো বাইকের মূলত মানে সবচেয়ে মজার ব্যাপার হয়েছে হোন্ডার কখনো কিল সুইচ ছিল না। তো এই যে এখন ইঞ্জিন কিল সুইচ পাচ্ছি আমি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার গিয়ার ইন্ডিকেটর আছে, টোটাল ট্রিপ আছে, তারপর হচ্ছে আপনার ট্রিপ মিটার আছে, ট্রিপ A ট্রিপ B, তারপর ব্যাটারি বোল্ট 12.9, তারপর হচ্ছে আপনার ওয়াচ টাইম ঘড়ির টাইম, তারপর ফুয়েল ইন্ডিকেটর তো থাকবে, নিউট্রাল ABS সেন্সর, তো খারাপ না। আর ইমার্জেন্সি সুইচ তো আছেই। আর ইমার্জেন্সি সুইচগুলো দেখতে পাচ্ছেন যে মানে টোটালি এলইডি ইন্ডিকেট করা হয়েছে, তারপর হেডলাইটও এলইডি। আর যদি বলি সামনে যে চেঞ্জেসটা আসছে, যে ইউএসডি সাসপেনশন, তারপর নিসিনের ক্যালিপার, আর সামনের টায়ারটা হচ্ছে আপনার 110/70/17, সামনের টায়ারটা মোটা, আগেরটা ছিল 100, মেবি 100/70/17 ছিল আগের 165-এ। আর ইঞ্জিন নিয়ে হোন্ডার ইঞ্জিন নিয়ে ভাই মানে কি বলবো, মানে আমি মেকানিক্যাল সেক্টর নিয়ে মানে পড়াশোনা করছি বা একটা সার্ভিস ওনার হিসাবে মানে যে জিনিসটা আপনাদের জানানো, মানে বাইকটার মধ্যে টোটালি আপনি ক্লাস সেক্টর বলেন, ম্যাগনেট সেক্টর বলেন, মানে আগের 165-এর সাথে সব কিছু সেম। জাস্ট এই সিলিন্ডারের যে বোর্ডটা আছে সেটা আগের তুলনায় একটু বড় করা হয়েছে, এই জন্য ইনিশিয়াল পাওয়ারটা বাইরে গেছে। আর হচ্ছে PGM-FI বাইক চালাইতে চালাইতে যে ব্যাপারটা আপনাদের বলছিলাম, PGM-FI ইনস্টল করার কারণে আরও ওইটার কমান্ড আরও ফাস্ট, তাই এই কারণে অ্যাক্সেলেশনটা আরও বেশি। আর পিছনেও ডিস্ক ব্রেক, পিছনের টায়ারটা হচ্ছে আপনার আগেরটাই সেম 140/70/17, কিন্তু এছাড়া বাইকের আউটলুক বলি, তারপর ইঞ্জিন সাউন্ড বলি, বাইকটা আমি অন করলাম, তারপরও মজার ব্যাপার হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড। তো সিঙ্গেল স্ট্যান্ডে রাখলে সিঙ্গেল স্ট্যান্ড ইন্ডিকেট করতেছে বাইকটা, সিঙ্গেল স্ট্যান্ডে যদি আমি গিয়ার দেই বাইকটা বন্ধ হয়ে যাবে, সিঙ্গেল স্ট্যান্ডে থাকবে না। তো বাইকের সাউন্ড আপনাদের শুনাই আমি, ঠিক আছে। তো বাইকের মানে আউটলুকের যদি আমি কথাটা বলি, ইঞ্জিনের সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, ইঞ্জিনের সাউন্ড যথেষ্ট ভালো, ঠিক আছে। আর ইঞ্জিন নিয়ে মানে এটার কিছু বলার নেই। আর হোন্ডা তো ভাই অলওয়েজই বেস্ট, বাট আমি এটা মানে যতটুকু বুঝলাম, মানে যতটুকু চালায় বাইকটা চলছে 2400 কিলো, তো 2400 কিলোর মধ্যে অলরেডি হাইওয়েতে ওই ভাইয়া ঘুরে আসছে, তাও সাজেক থেকে। তো চালাইতে চালাইতে সব কিছু বলে দিচ্ছি এটার কীরকম কী কন্ডিশন। তো ঢাকা সিটির মধ্যে যদি আপনি এই বাইকটা চালাইতে চান তাহলে বেস্ট একটা বাইক। বাট ইন ফিউচারে আমি এটার মাওয়া এক্সপ্রেসওয়েতে যদি কখনো সম্ভব হয় আমি এটা টপ অ্যাচিভ করে দেখাবো ইনশাল্লাহ আপনাদের। যদি কেউ কিনতে চান তো আমি বলতে পারি নির্দ্বিধায় নিতে পারেন, হোন্ডার ইঞ্জিন অবশ্যই লংজিভিটি ভালো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, যেটা আসল কথা বলি নাই, ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে। তো এতে বাইকের লুক
আরও যথেষ্ট সুন্দর লাগতেছে ইউজি সাসপেনশন ইউজ করার কারণে। আর সিঙ্গেল চ্যানেল এবিএস, কিন্তু হোন্ডা আরেকটু কাজ করতে পারতো, ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে দিলেই মানে আরও জোশ হইতো ব্যাপারটা। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি বাড়াইতে চাই না, কারণ আমি মেকানিক্যাল সেক্টর নিয়ে শর্টকাটে ভিডিওটা আপনাদের জানাই দিলাম। তো ভিডিওটা যদি ভাই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ বেল আইকনটা প্রেস করে রাখবেন। সামনে আরও সুজুকির 250cc সেগমেন্টের বাইকগুলো আসতেছে, তো সেটার ইঞ্জিনের ভিতরে আমি আরেকটু ক্লিয়ার করে দিই, মানে আগের 165-এর ইঞ্জিনের ভিতরে যা যা ছিল। আরও মূল কথাটা আমি বলি নেই আপনাদের, যে আগে যে চেনটা ছিল হর্নেটের 165-এর চেন, একটা নয়েজ ছিল, কিন্তু এই চেনটার মধ্যে কোনো নয়েজ নাই। আলহামদুলিল্লাহ এটা খুব ভালো। এটা নিয়ে অনেক ভুক্তভোগী ছিল কাস্টমাররা, যে আসতো আমাদের সার্ভিস সেন্টারে আসতো বা হোন্ডার সার্ভিস সেন্টারে যাইতো, তো বলতো যে ভাই নয়েজ, চেনের নয়েজ। কিন্তু আলহামদুলিল্লাহ 185 সেগমেন্টের মধ্যে এটার কোনো চেনের নয়েজ নাই। আর ইঞ্জিন সাউন্ড মাশাল্লাহ খুব ভালো। তো আমার কাছে ভালো লাগছে। যারা এই বাইকটা পারচেস করতে চান করতে পারেন কমফোর্টের জন্য, আর ঢাকা সিটির জন্য বেস্ট। আর হাইওয়ে তো আপনি যদি মানে কি বলবো ফর্মাল রাইডার হন, যে না আমার টপ এন্ডে বাইকটা চালাইতে হবে, তাহলে বাদ দেন। আর যদি মনে করেন যে না আমি রিল্যাক্স রাইড শেয়ার করব, তাহলে বেস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।